ছেলেদের মেল অনেক পেশেন্ট আমার কাছে আসছে, কাপল হিসাবেও আসছে। একটা অদ্ভুত এখন একটা হয়তো এটা মানে আধুনিক জীবনের একটা অ্যাংজাইটি, স্ট্রেস সবার এত কমন এখন ফ্যাক্টর। সবাই বলে আমরা স্ট্রেসড আছি, কাজের স্ট্রেস আছে, বাচ্চা না হওয়ার স্ট্রেস আছে, এবং সেইটার জন্য মানে আরও নিজেদের স্ট্রেসের মধ্যে ফেলছে লোকে। তো একটা অদ্ভুত প্রবলেম পাওয়া যাচ্ছে। কিছু মেল আসছেন যারা কমপ্লেন করছে তাদের ইরেকশনে প্রবলেম হচ্ছে না, তাদের সেক্সুয়ালি তারা অ্যারাউজালও হচ্ছে, ইরেকশনও হচ্ছে, কিন্তু দে ক্যান নট ইজাকুলেট ডিউরিং ইন্টারকোর্স, তারা ইজাকুলেট করতে পারছে না। অথচ ওই একই লোক কিন্তু যখন আমরা ক্লিনিকে তার স্যাম্পল চেক করছি সে কিন্তু ম্যাস্টারবেট করে স্যাম্পল দিতে পারছে, এবং টিপিক্যাল হিস্ট্রিটাও এরকমই হচ্ছে যে আমি ম্যাস্টারবেট করলে স্যাম্পল দিতে পারি, আসছে, কিন্তু ইন্টারকোর্স করলে কিছুতেই করতে পারছে না। তো এটাতে এই ফান্ডামেন্টাল প্রবলেমটাতে আমি যেটা বোঝাতে চাইছি, এটা আমি পেশেন্টকেও একই কথা বোঝাই যে এই প্রবলেমটা কিন্তু কোনো ফিজিক্যাল প্রবলেম না। তাই আমি যদি বিভিন্ন কিছু হরমোন যা কিছু টেস্ট করব তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নর্মালি লাগবে। এটা নিজেই যদি শোনো তো বোঝা যাচ্ছে দিস ইজ আ ফাংশনাল প্রবলেম। হ্যাঁ, এবার স্ট্রেস, তো স্ট্রেসটা সবসময় দেখো, আমি বলি যে হয়তো সেক্সটা তুমি তখন রিল্যাক্স করার জিনিস। ডু নট থিঙ্ক যে আমি ইন্টারকোর্স করছি বিকজ ওয়াইফকে প্রেগনেন্ট করতে হবে। এইটা যে মুহূর্তে চলে আসছে তখন নিজের উপরে আরও একটা বড় মানে ক্রিয়েট করছো যে হ্যাঁ এটার জন্য এটা। কিন্তু মানে ম্যারেজ এক নম্বর কথা, অফকোর্স প্রেগনেন্সি প্রক্রিয়েট করা আমাদের প্রজনীর জন্য দরকার, কিন্তু ম্যারেজ এই ইনস্টিটিউশনটা সবসময় তো প্রেগনেন্সির জন্য না, ঠিক আছে? তেমনি ইন্টারকোর্স করলে প্রেগনেন্সি হতেই হবে তাই জন্য আমি এত নম্বর দিনে ইন্টারকোর্স করতে হবে, দিস ইজ ব্যাড। এবং সেটা কি হচ্ছে, আননেসেসারি স্ট্রেস তৈরি করছে মেলের মধ্যে। তো তখন আর একবার যখন সে ইন্টারকোর্স করার সময় এই ফেলিওর হলো, তো তারপর দেখা যাচ্ছে যেটা রিকারেন্স হচ্ছে, কারণ প্রত্যেকবারই তার মধ্যে ওইটা চলে আসছে যে আমি বোধহয় পারবো না ইজাকুলেট করতে, এবং অফকোর্স সে পারছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা সাইকোলজিক্যাল, ঠিক আছে? এটাতে তার পার্টনারেরও একটা রোল আছে তাকে বোঝানোর জন্য। এবং আমি সবসময় রিঅ্যাসিওর করতে চাই যে দেখো, তোমার প্রেগনেন্সি আমরা বানিয়ে দিতে পারি অনেক ওয়ে আছে, ঠিক আছে? বাট তোমার সেক্সুয়াল লাইফটাকে এরকমভাবে স্ট্রেসফুল করে ফেলো না। তো ইট ইজ ফর ইয়োর ফান, নট ফর ইয়োর প্রেগনেন্সি অনলি, ঠিক আছে? তো সেইটা যদি মনে করো তাহলে তোমার স্ট্রেসটা কমবে। কিন্তু এবার ধরো কাজের স্ট্রেস বা কারোর হয়তো অ্যাডিকশন আছে, সেটাও প্রবলেম করছে। ধরো অ্যালকোহলিক যারা, তারা এখন এরকমও লাইফস্টাইল আছে যারা রেগুলার অ্যালকোহল খাচ্ছেন, ঠিক আছে? তো এগুলো কিন্তু তখন সেই মুহূর্তে বুঝতে পারছো না, আস্তে আস্তে কিছু মাস বা বছর পরে কিন্তু তার সেক্সুয়াল লাইফের মধ্যে প্রবলেম শুরু করছে। তো অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, প্রেগনেন্সি আসছে না, ওয়াইফও খুশি হচ্ছে না, তো একটা কমপ্লেক্স প্রবলেম, এবং সেটা একটা ভিশাস সাইকেল। আরও ওর খারাপ লাগছে এবং ওর আরও গ্র্যাজুয়ালি জিনিসটা ডিটোরিয়েট করছে। তো একটুখানি প্রবলেমটার বাইরে এসে ভাবতে হবে যে কেন প্রবলেমটা ফার্স্ট অফ অল হচ্ছে। আগে কি এরকম হতো? অনেকেরই হিস্ট্রি আছে না, আগে ইন্টারকোর্স সব ঠিক ছিল, হঠাৎ এখন থেকেই শুরু হয়েছে এরকম প্রবলেম। তো তাদের এটা রিঅ্যাসিওর করা ইট ইজ আ ফাংশনাল প্রবলেম, সেটার মানে সলিউশনটা কিন্তু ওরই হাতে আছে, তার নিজের হাতে আছে, বাট তাকে বুঝতে হবে। সাইকোলজিক্যাল কাউন্সেলিং ডেফিনেটলি করা যায়, অফকোর্স পার্টনারকে হেল্পফুল হতে হবে। এছাড়া যদি কারোর এরকম কোনো হেলথ রিলেটেড ফ্যাক্টর থাকে, যেমন তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাডিকশন অ্যান্ড লাইফস্টাইল, অনেক লেট নাইট করা, রেগুলার পার্টি করা বা ড্রিঙ্ক করা বা কোনো রিক্রিয়েশনাল ড্রাগ নেওয়া, এগুলো কিন্তু পরবর্তীকালে এই ইফেক্ট আনতে পারে। কিন্তু এগেন সলিউশন আছে, তোমাকে এক পা পিছিয়ে এসে সেটা দেখতে হবে কোথায় প্রবলেম হচ্ছে তোমার লাইফের, কোন জায়গাটা তোমার নিজেই বোঝা যায় যে এই জায়গাটা ঠিক না। তো সেইটাকে যদি কেউ চেঞ্জ করে তো অফকোর্স এটাতে ইমপ্রুভমেন্টের চান্স খুব ভালো। কিন্তু প্রেগনেন্সির জন্য আমরা একটা ম্যাস্টারবেটেড স্যাম্পল যেই আমরা পাচ্ছি সেখান থেকে আমরা আইইউআই, আইভিএফ বিভিন্ন ট্রিটমেন্ট করতে পারি। অর্থাৎ প্রেগনেন্সি হচ্ছে না বলে আমার আরও এই যে স্ট্রেস হচ্ছে, এই কথাটা মাথা থেকে বার করতে হবে যে প্রেগনেন্সির হাজারো একটা উপায় আছে, আমরা নিশ্চয়ই করতে পারবো, কিন্তু সেক্স ইজ নট ফর প্রেগনেন্সি অনলি, এইটা মাথায় রেখে এনজয় ইয়োর লাইফ।